হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা শুরু করতে চলেছি চলতড়িতের পঞ্চম পার্ট বা 5 নম্বর ভিডিও, যেটাতে আমরা তড়িৎ ক্ষমতা এবং তড়িৎ প্রবাহের তাপীয় ফল সম্বন্ধে আলোচনা করব। তড়িৎ প্রবাহের তাপীয় ফল এই সব এদের উদাহরণ আগের দিন আমরা পড়েছিলাম, যেরকম ফিউজ তার, বাল্বের, তারপরে সিএফএল এলইডির পার্থক্য, এই সবগুলো আমরা কিন্তু পড়েছিলাম। ইলেকট্রিসিটিতে কি ব্যবহার করা হয় সেইগুলো আমরা পড়েছিলাম। এবার সেই যে তাপীয় ব্যবহার, তাপীয় ফলাফল, সেটা কোন বিজ্ঞানী দিয়েছিল, কোন বিজ্ঞানী কোন সূত্র দিয়ে সেগুলো আলোচনা করেছিল, সেইগুলো আজকে আমরা দেখব। তো প্রথমে যদি আমি বলতে চাই, প্রথমে কি আছে যে তড়িৎ প্রবাহের তাপীয় ফল, সেখানে জুলের সূত্র আছে। আচ্ছা, এই জুলের সূত্র আসতে গেলে আমাকে আগে কিছু একটা পয়েন্টে আসতে হবে। কি পয়েন্ট? যে আমরা পড়েছিলাম, আগে কি পড়েছিলাম, কিউ ইকুয়ালস টু কি হয়, কিউ ইকুয়ালস টু হয় আইটি, মানে এই যে আধান সমান সমান কি হবে, আধান সমান সমান তড়িৎ প্রবাহ গুণ সময়, এটাই ছিল। আধান সমান সমান কি ছিল, তড়িৎ প্রবাহ গুণ সময় ছিল। এবার আমি যদি একটা আধানকে কোনো কৃতকার্য দিয়ে বিভব প্রভেদে আনি, মনে করে দেখো সেই প্রথম ভিডিওর দিকে বলেছিলাম যে একটা কিউ আধানকে ভি বিভব দিয়ে যদি আনি, তার যে কৃতকার্য হয়, তার যে কৃতকার্য বা ডাব্লিউ, যেটা হচ্ছে ওয়ার্ক ডান হয়, সেটাকে আমি কিউ ইন্টু ভি বলতে পারি, কারণ তার জন্যই হচ্ছে। তাহলে কি হবে, ডাব্লিউ সমান সমান কিউ ইন্টু ভি আমি বলতে পারি। এবার কিউ সমান সমান কি, কিউ সমান সমান কি, কিউ সমান সমান তো এখান থেকে আছে, কিউ সমান সমান আইটি, তাহলে কিউ সমান সমান আমি আইটি বসাতে পারি ইন্টু ভি। তাহলে এই পর্যন্ত অঙ্ক আছে। আবার আমি যদি আইটি ইন্টু আইটি আর এই ভি এর জায়গায় যদি আমি ভি ইকুয়ালস টু কি হয়, আইআর হয়, সেই ভি এর জায়গায় যদি আমি আইআর বসাই, তাহলে এখান থেকে কি সূত্র আসবে, আই স্কোয়ার আর টি। তাহলে কৃতকার্য সমান সমান কি হচ্ছে, আই স্কোয়ার আর টি হচ্ছে। কৃতকার্য সমান সমান কি হচ্ছে, আই স্কোয়ার আর টি হচ্ছে। তাহলে যদি পরীক্ষায় কোশ্চেন দেয় যে এরকম আয়ও দেওয়া আছে, মানে তড়িৎ প্রবাহ দেওয়া আছে, রোধও দেওয়া আছে, সময়ও দেওয়া আছে, তাহলে তার কৃতকার্য কি হবে আমি নিশ্চয়ই পারবো। ঠিক আছে, এবারে আমি যদি অন্যদিকে আসি, মানে এই সূত্রটাকে যদি আমি চেঞ্জ করার চেষ্টা করি, তাহলে কিভাবে চেঞ্জ করতে পারবো। ভি ইকুয়াল টু আইআর, আই সমান সমান ভি বাই আর। তাহলে এখানে আই স্কোয়ার আছে, আমি এখান থেকে আই স্কোয়ারের জায়গায় ভি স্কোয়ার বাই আর স্কোয়ার ইন্টু আর ইন্টু টি করতে পারি। তো এখান থেকে আমি তো আর কেটে দিতে পারি, তাহলে কি হচ্ছে, ভি স্কোয়ার আর ইন্টু টি হচ্ছে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, ভি স্কোয়ার আর ইন্টু টি হচ্ছে। এরকমভাবে আমি সূত্র বা একটা সূত্র থেকে অনেক সূত্রে আমরা কিন্তু জাম্প করতে পারি। এবারে যেটা মেন জিনিস বলার, যে জুলের সূত্র কি বলছে, কিছুই নয়, সবগুলো যেরকম অপরিবর্তিত থাকে, সব সূত্রে উষ্ণতা অন্যান্য ভৌত অবস্থা সেগুলো অপরিবর্তিত থাকলে কি হবে, এই যে এইচ, আচ্ছা জুল কার একক, তাপের, ঠিক আছে, তাপের এসআই একক জুল। সেদিক থেকে আমি কি করব, তাপ, কারণ এখানে কি তড়িৎ প্রবাহ তাপীয় ফলাফল, তার যে জুলের সূত্র, মানে সেই সূত্র থেকে আমি কি বলতে পারি, হিট কার সাথে সমানুপাতিক, কার বর্গের সমানুপাতিক, তড়িৎ প্রবাহের বর্গের সমানুপাতিক। যদি তড়িৎ প্রবাহ বাড়ানো হয় তাহলে কি হবে, বা হিট এই তড়িৎ প্রবাহ দ্বিগুণ যদি বাড়ানো হয় তাহলে হিট প্রডিউস হবে। সেটা কি, সেখানে কি ধ্রুবক থাকতে হবে, রোধ আর টি, মানে সময় ধ্রুবক থাকতে হবে। আবার যদি আমি এখানে এটা বলি, তাহলে এখানে কি, যখন ভেরিয়েবলগুলো আমাকে চিনতে হবে, কি ভেরিয়েবল, কি আই আর টি, যখন যার সাথে সম্পর্ক আছে বাকিগুলো কিন্তু ধ্রুবক হয়ে যাচ্ছে। কিরকম, এইচ সমানুপাতিক আর, সেখানে আই মানে তড়িৎ প্রবাহ মাত্রা এবং সময় কিন্তু ধ্রুবক। আবার এখানে এইচ আছে সমানুপাতিক টি সময়, সেখানে আর এবং আই কিন্তু ধ্রুবক। তাহলে এই সূত্রগুলোকে যদি আমি মার্জ করি, এই সূত্রগুলোকে যদি আমি মার্জ করতে চাই, তাহলে সূত্রটা আমার কেমন দাঁড়াবে, এইচ তাহলে কি সবগুলোই আছে সমানুপাতিক আই স্কোয়ার আর টি, তাই তো। এই সূত্রটাকে যদি আমি মার্জ করি তাহলে এইটা দাঁড়াবে এইচ সমানুপাতিক আই স্কোয়ার আর টি। তাহলে আমি এখান থেকে বলতে পারি এইচ সমান সমান আই স্কোয়ার আর টি।
যদি পরীক্ষায় দেয় সবই দেওয়া আছে, আই দেওয়া আছে, আর আছে, টি দেওয়া আছে, তাহলে কত তাপ উৎপন্ন হবে এখান থেকে আমি বের করতে পারবো। অঙ্কগুলো আমি আস্তে আস্তে এক্সপ্লেন করছি, তার আগে এই সূত্রটা বুঝতে হবে, এটাও বুঝতে হবে। এই সূত্রগুলোকে আমি চেঞ্জ করতে পারি, যেরকম আয়ের জায়গায় বসিয়ে দিলাম, ওইগুলো বসানো যায়। যেখানে এটা দেখাচ্ছিলাম যে কীভাবে এলো, এখান থেকে আসছে, কৃতকার্য থেকে আসছে, আবার জুলের সূত্র থেকেও আসছে, দুরকমভাবেই কিন্তু সূত্রগুলো আসছে। এবারে কি কি অঙ্ক আছে এখান থেকে সেগুলো আমরা দেখব। আচ্ছা, জুলের সূত্র থেকে কেমন অঙ্ক আসে পরীক্ষাতে বা কেমন অঙ্ক থাকে সেগুলো একটুখানি আমরা দেখে নিই। কীরকম অঙ্ক আসতে পারে যদি আমি উদাহরণ দিয়ে বলি, তাহলে 1 নম্বর উদাহরণ কি, একটি পরিবাহকের রোধ 5 ওহম এর মধ্য দিয়ে 10 মিনিট ধরে 2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ পাঠানো হচ্ছে, কত পরিমাণ তাপ উৎপন্ন হবে। তো প্রথমে আমাকে দেখে নিতে হবে কি কি দেওয়া আছে। ঠিক আছে, আমাদের প্রথমে আগে দেখতে হবে যে কি কি দেওয়া আছে, কি কি দেওয়া আছে তার রেসপেক্ট আমরা করতে পারবো। কি কি দেওয়া আছে, আমার রোধ দেওয়া আছে 5, আর টাইম দেওয়া আছে 10 মিনিট। 10 মিনিট মানে কি 600 সেকেন্ড। আর কি দেওয়া আছে, আই দেওয়া আছে কত 2 অ্যাম্পিয়ার। তাহলে আই আর টি দেওয়া আছে, তাহলে আমি কোন সূত্রে ফেলতে পারি, এইচ ইকুয়াল টু আর স্কোয়ার আর টি। এইচ হিট, ওখান থেকে আমি এটা বের করতে পারবো। তাহলে কি কি করতে হবে আমাকে, এইচ সমান সমান আই স্কোয়ার আর টি। তো আই স্কোয়ার মানে 2 × 2, আর সমান সমান এখানে 5, আর টাইম সমান সমান 600। কত হচ্ছে এটা, 2 দুগুণে 4, 4 5 20, 20 × 600, তাহলে 6 দুগুণে 12, 0 0 0। এটা কি হবে, জুল। জুল। তাহলে এরকম অঙ্ক দিতে পারে একদম সরাসরি সূত্রেতে, বা একটু যদি ঘোরায় তখন কি হতে পারে, তখন এরকম হতে পারে যে 80 বিভব পার্থক্যর অধীনে একটি 16 ওহম রোধকের মধ্য দিয়ে কত সময় তড়িৎ প্রবাহিত হলে 400 জুল তাপ উৎপন্ন হবে। তাহলে আমাদের প্রথম কথা কি করতে হবে, প্রথম কথা কিন্তু আমাদের কারেন্ট বের করতে হবে। তো ভি ইকুয়ালস টু যদি আই আর হয়, তাহলে আই সমান সমান কি ভি বাই আর। এখানে ভি কত আছে, এখানে ভি আছে 80, আর আর আছে 60, তাহলে 80/60 কত হবে, 5 5 কি হবে 5 অ্যাম্পিয়ার। তাহলে সবসময় যে কারেন্ট দেওয়া থাকবে এর কোনো মানে নেই, কারেন্ট আমাদের মাঝে মাঝে বের করেও নিতে হতে পারে, বা কারেন্টের বদলে অন্য কিছু নেই সেটাও আমাদের বের করে নিতে হতে পারে। তাহলে আমি 5 অ্যাম্পিয়ার পেয়ে গেছি। এবারে বলেছে 400 জুল তাপ উৎপন্ন হবে কত সময়, আমাকে সময়টা বের করতে হবে, সময়টা বের করতে হবে। তো আমরা তো বেসিক্যালি জানি যে এইচ ইকুয়ালস টু আই স্কোয়ার আর ইন্টু টি, সবই আছে, টিটা নেই। তাহলে টি সমান সমান এখানে কি হবে, টি সমান সমান কি হবে, টি সমান সমান যদি আমি টি সমান সমান বলি, তাহলে এইচ বাই আই স্কোয়ার আর হবে। তাহলে এইচ কত আছে এখানে, হিটটা কত আছে 400 জুল, 400 জুল, আর আই স্কোয়ার, আই স্কোয়ার মানে কি 5 স্কোয়ার, 5 স্কোয়ার ইন্টু আর, আর কত আছে 16 আছে। তাহলে 400/25 ইন্টু 16। তো 25 আর 16 আমি গুণ করেই দেখিনি, কোনো সমস্যা নেই। আচ্ছা, 5 6 30 শূন্য, হাতে থাকে 3, 6 দুগুণে 12, 12 আর 3 কত 15, আর এখানে 5 1 5 আর 2 1 2, তাহলে কত 0 0, আর এটা কি হচ্ছে 4, তাহলে কি হচ্ছে 400/400 দাঁড়াচ্ছে। তাহলে কত সময়, সেটা কত সময় লাগবে, 1 সেকেন্ড লাগবে। কত হচ্ছে 1 সেকেন্ড লাগবে। এখানে কি বের করা হয়েছে, এখানে নর্মাল আমি তাপ বের করেছি, সব দেওয়া ছিল। এখানে আমি কি বের করেছি, সময় বের করেছি। এমন অঙ্ক থাকবে যেখানে তোমাকে রোধ বের করতে দিতে পারে, রোধ বের করতেও দিতে পারে, তাহলে রোধটা টেনে নিয়ে আসলে হয়ে যাবে। যদি রোধ বের করতে দিত তাহলে কি হতো, রোধ যদি এখানে বের করতে দিত তাহলে কি হতো, তাহলে আর সমান সমান যদি আমাদের রোধ বের করতে দিত তাহলে কি হতো, রোধ যদি বের করতে দিত তাহলে আমাদের এটা করতে হতো, আর সমান সমান আই স্কোয়ার টি বাই এইচ, সরি আর সমান সমান যেটা হতো এইচ বাই আই স্কোয়ার টি।
এটা হতো। এইভাবে বের করতে দিতে পারে। সূত্র তো আমাকে মুখস্থ করে লাভ নেই, আমাকে সূত্রতে জাম্প করতে হবে, এই সূত্র থেকে ওই সূত্র জাম্প করতে হবে। তাহলে জুলের সূত্র আশা করি বোঝা গেছে, জুলের সূত্র থেকে কিভাবে অঙ্ক আসতে পারে সেটাও বোঝা গেছে। এবার জুলের সূত্র অনেক ভেরিয়েশন আছে, আমি তোমাদের একটা কথা বলে দিচ্ছি, যদি এই তড়িৎ প্রবাহ দেয়া না থাকতো, বিভব প্রভেদ দেয়া থাকতো, তখন তুমি কি করতে? যদি এখানে কোনো কারেন্ট দেওয়া নেই কিন্তু বিভব প্রভেদ দেওয়া আছে, তুমি বের করতে পারো কারেন্টটা, আর না হলে এই সূত্র থেকে তোমাকে কনভার্ট করতে হবে। কীরকম? H = I²RT, I = কি V/R, তাহলে V²R ইন্টু V²R² R ইন্টু টি, তাহলে এখান থেকে আর কেটে যাবে, তাহলে কি V²R ইন্টু টি হবে। তাহলে সূত্র আমাকে অনেক রকমভাবেই আসতে পারে, সূত্রগুলোকে আমাকে কি করতে হবে, নিজের মতো করে সাজিয়ে নিতে হবে। যেরকম এখানে কি হয়েছে, এখানে কিন্তু আমাদের তড়িৎ প্রবাহ দেওয়া ছিল না, তড়িৎ প্রবাহটা আমাদের বার করতে হয়েছে। তাহলে এরকম হয় যে সরাসরি না দিতেই পারে, কারণ পরীক্ষক তো একটু যাচাই করবে, আর ভেরিয়েশন কিন্তু কোশ্চেনে আসবে যে আমি এরকমই করেছি, H = I²RT, I² দেওয়া থাকবে, আর দেওয়া থাকবে, টি দেওয়া থাকবে, আমি শুধু গুণ করে বসিয়ে দেবো, এরকম অঙ্ক কিন্তু না আসার চান্সই বেশি। এরকম ভেরিয়েটেড অঙ্ক বা ভেরিয়েশন যুক্ত অঙ্ক কিন্তু বেশি পরীক্ষায় আসে, সেটা তোমরা মনে রাখবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা তড়িৎ শক্তি, তড়িৎ ক্ষমতা সম্বন্ধে জানবো। কি কি আছে এখানে? তড়িৎ ক্ষমতা জানতে গেলে আমাকে আগে তড়িৎ শক্তি জানতে হবে। তড়িৎ শক্তি আমরা একটু আগেই পড়েছি, তড়িৎ শক্তি সমান কি ছিল? W সমান কি ছিল? কিউ আর ইন্টু ভি ছিল, কিউ ইন্টু ভি ছিল। তাহলে কিউ সমান কি? আইটি, আর ভি সমান আইআর। ডাব্লিউ সমান কিউ ইন্টু ভি, কিউ সমান আইটি আর ভি সমান আইআর। তাহলে কি আসছে? I² ইন্টু আর। বা আমি যদি এটা বলি যে আমি শুধু এই ডাব্লিউটাকে রাখলাম তড়িৎ শক্তি, আর সেখান থেকে আমি কি করলাম যে এই যেটা আছে না আই, এই কিউর জায়গায় আই ইন্টু টি করলাম, আর ভি এর জায়গায় ভি, তাহলে কি হলো? ডাব্লিউ সমান VIT। এটা দাঁড়াচ্ছে কি? তড়িৎ, এটা দাঁড়াচ্ছে কি? তড়িৎ শক্তি। কারণ কি, যে কৃতকার্যটা হচ্ছিল সেটাই তো শক্তি, সেটাই তো আমরা জুলের সূত্রে পড়লাম। এবারে আমি যদি এটা সময়ের সাপেক্ষে করি, মানে এটা সময়ের সাপেক্ষে করে দিই, নিচে একটা টি দিই, তাহলে কি হয়ে যাবে? সেটা তড়িৎ ক্ষমতা হয়ে যাবে। কি হয়ে যাবে? তড়িৎ ক্ষমতা হয়ে যাবে। তাহলে আমি যদি একটা সময় সাপেক্ষে করি, সেটা কি হবে? তড়িৎ ক্ষমতা হবে। এবার সময়ের সাপেক্ষে করলে সূত্রটা কীরকম চেঞ্জ আসবে একবার ভালো করে দেখো। যখনই আমি সময়ের সাপেক্ষে করব, তাহলে এই টিটা আমি বড় হাতেরই লিখছি, তাহলে এই টি আর এই টি কী হবে? কেটে যাবে। তাহলে ডাব্লিউ সমান কি হয়ে যাবে? ডাব্লিউ সমান VI হয়ে যাবে। সরি, যখন আমি কি এটা তড়িৎ ক্ষমতা হবে, তো তড়িৎ ক্ষমতা সমান কি? তড়িৎ ক্ষমতা সমান পি পাওয়ার, পাওয়ার সমান কি হবে? W/T। ডাব্লিউ কি আছে? ডাব্লিউ আছে VIT/T, তাহলে টি কেটে যাবে, তাহলে কি হবে? VI হবে। কি হবে? VI হবে। পাওয়ার সমান কি হবে? VI হবে। মনে রাখবি কি করে? VI সিন, পাওয়ার সমান VI। তাহলে ভি থেকে বিভব প্রভেদ, আই থেকে তড়িৎ প্রবাহ মাত্রা। এটাকে যদি আমি চেঞ্জ করি, তাহলে চেঞ্জও করতে পারবো আস্তে আস্তে। আমি যদি ওই সূত্রে নিয়ে আসি, ডাব্লিউ কি? কৃতকার্য আমি জুলের সূত্রের সাথে ম্যাচ করতে পারি, তাহলে সেখান থেকে যদি আমি বলি, তাহলে এখানে কি আসবে? এটা তো 1 নম্বর এলো, 1 নম্বর সূত্র কি এলো? পি সমান সরি, এদিকে গেলে অঙ্ক করতে হবে এখানে। তাহলে এটা কি? পি সমান VI, এটা হচ্ছে 1 নম্বর পেলাম আমরা। আমি যদি চেঞ্জ করি, পি সমান কি আসতে পারে? তাহলে পি সমান কি আসবে? ভিটা আমি ভির মতো রাখছি, আই জায়গায় কি বসাবো আমি? আইয়ের জায়গায় আই সমান কি ছিল? আই সমান V/R, তাই তো? তাহলে আই সমান আমি কি বলাবো? V/R। তাহলে এখানে কি? V²/R। তাহলে কি এটা কি 2 নম্বর সূত্র? পি সমান V²/R, এটা কি 2 নম্বর সূত্র। এবারে যদি আমি অন্যভাবে দেখাই, তাহলে কি আসবে? এই ভি সমান কি ছিল? ভি সমান
আই আর, তাহলে আমি এখানে যদি এটা বসাই পি সমান সমান আই স্কোয়ার ইন্টু আর স্কোয়ার বাই আর, তাহলে এই আর 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 কেটে যাবে, একটা আর থাকবে, তাহলে পি সমান সমান কি থাকলে এখানে আই স্কোয়ার আর, তাহলে এটা কি 3 নম্বর সূত্র, মানে এটা 3 নম্বর সমীকরণ ভাববে না, এইগুলো সূত্র সব। এবার আমি অঙ্কগুলো কিভাবে করতে পারি বা কি অ্যাপ্রোচে অঙ্কগুলো করলে আমাদের ঠিক হতে পারে, একটা অঙ্কের উদাহরণ আমি নিয়েছি এখানে। কি আছে, একটি বৈদ্যুতিক বাতির বিভব পার্থক্য 220 ভোল্ট, 5 মিনিট ধরে এর মধ্য দিয়ে 0.5 তড়িৎ প্রবাহ করা হলে বাতিটির তড়িৎ শক্তি ও তড়িৎ ক্ষমতা কত? তড়িৎ শক্তি করতে গেলে আমাকে কি করতে হতো, ভিআইটি করতে হবে, ভিআইটি, ডাব্লিউ সমান সমান ভিআইটি। তড়িৎ ক্ষমতা প্রথমটার জন্য আমাকে কি করতে হবে, ডাব্লিউ সমান সমান ভি ইন্টু আই ইন্টু টি করতে হবে। তো ভি এখানে তো দেওয়াই আছে 220, আই হচ্ছে 0.5 অ্যাম্পিয়ার, আর টি হচ্ছে 5 মিনিট, তাহলে 5 6 30 মানে 300 সেকেন্ড। এখান থেকে কি হবে 10, একটা শূন্য কেটে যাবে, এখানে 220 ইন্টু 3 5 15 মানে 150। এটা তোমরা গুণ করে আমাকে কমেন্টে জানাবে যেটা কি আসবে, আর এটা কিন্তু তড়িৎ শক্তি আছে, ঠিক আছে, জুল অ্যান্সার হবে, জুল আসবে এককটা, ঠিক আছে। নেক্সট আর কি বলেছে, 2 নম্বর কি বলেছে, 2 নম্বর যেটা বলেছে সেটা হচ্ছে তড়িৎ ক্ষমতা কত। তড়িৎ ক্ষমতা সমান সমান কি, পি সমান সমান ভিআই, পি সমান সমান ভিআই, একদম আমি বসিয়ে দিলাম পি সমান সমান ভিআই। তাহলে কি ভি কত, এখানে ভি তো দেওয়াই আছে 220, আই কত 0.5, তাহলে আমি এটা কি তুলে দিলাম, 0 কেটে গেল, তাহলে 22 ইন্টু 5, 5 দুগুণী 10 0, হাতে থাকে 1, আবার 5 দুগুণী 10 0, তাহলে কি এখানে 1 আছে 10, তাহলে 11, তাহলে কত হচ্ছে 110 হচ্ছে, ঠিক আছে। তাহলে 110 এখানে কি হবে, তড়িৎ ক্ষমতা বলেছি, ক্ষমতা, তাহলে কি ওয়াট হবে, 110 ওয়াট, ঠিক আছে। এবারে অনেক ভেরিয়েটেড অঙ্ক আছে, কিভাবে আসে আমি আরেকবার দেখাচ্ছি তোমাদেরকে, একটুখানি মুছে দিই। এই তো গেল, ধরো একটা এরকম ডায়াগ্রাম আঁকলো, যেরকম একটা ডায়াগ্রাম এঁকে দিল, দিয়ে এরকম রোদ দিয়ে দিল, দুটো দিয়ে দিই তাহলে সুবিধা হবে, একেবারে সেই শ্রেণীর সমান্তরালগুলো মনে পড়ে যাবে। তাহলে আমাকে এখানে দিয়ে দিয়েছে 220 ভোল্ট আর 5 দিয়ে দিয়েছে। কোশ্চেন কি দিয়েছে, তড়িৎ ক্ষমতা, প্রথম কোশ্চেন তড়িৎ ক্ষমতা না, প্রথম হচ্ছে তুল্য রোধ, আচ্ছা তড়িৎ প্রবাহ, আর 3 নম্বর দিয়েছে তড়িৎ ক্ষমতা। খুব ভালো কথা, তড়িৎ ক্ষমতা দিয়েছে। আমি কি করব, এখান থেকে তুল্য রোধ বের করতে, তো আমি জানি 5 যোগ 5 করে দেবো, 10 ওহম হয়ে যাবে। আর তড়িৎ প্রবাহ কি করতে হবে, ভিকাল টু আই আর ছিল, ভিকাল টু আই সমান সমান ভি বাই আর, আর তো আমি বের করে ফেলেছি 10 বাই কি হবে আর কত 220, 0 কেটে যাবে, মানে 1/22, ঠিক আছে, এটা এই অ্যাম্পিয়ার। আর এবারে কি, তাহলে এটা কি 1/22 অ্যাম্পিয়ার, ভালো কথা। তড়িৎ ক্ষমতা বের করতে হবে আমাদের, তড়িৎ ক্ষমতা সমান সমান কি ছিল, পি সমান সমান ভিআই সিম, তাহলে ভি কত এখানে 220, আর আমাদের আইটা কত কারেন্ট, সেটা হচ্ছে 1/22। এবার তুমি কাটাকুটি করো যেভাবে পারো, কোনো অসুবিধা নেই। কত হচ্ছে 10, ঠিক আছে, কত আসবে 10 আসছে। এইভাবে অঙ্কগুলো, ক্ষমতার একক কি 10 ওয়াট হবে। নেক্সট যেটা আমি চলে যাব সেটা হচ্ছে রেটিং। বাল্বের রেটিং দেওয়া থাকে, সবাই দেখেছে যে কত রেটিং, কত ভোল্ট, কত ওয়াটের, সেই অঙ্কে আমি চলে যাব। আচ্ছা, বাল্বের গায়ে এরকম তো লেখাই থাকে সবসময় যে 220 ভোল্ট 100 ওয়াট, কীরকম লেখা থাকে 220 ভোল্ট 100 ওয়াট, এরকম লেখা থাকে বাল্বের গায়ে। তো এটার মানে কি, এখান থেকে আমি কি বের করতে পারি, যদি আমাকে এখান থেকে বলে যে রোধ কত বের করো, তড়িৎ প্রবাহ কত বের করো, কি করে বের করব, তাহলে 1 নম্বর কি বের করব, রোধ, 2 নম্বর কি বের করব, তড়িৎ প্রবাহ,
ও তাহলে আমাকে এখানে ক্ষমতা দেওয়া আছে। ক্ষমতা যদি দেওয়া থাকে তাহলে আমরা অনেক কিছুই করতে পারি। কি করতে পারি? পি সমান সমান ভিআই 1 নম্বর সূত্র, পি সমান সমান ভি স্কোয়ার বাই আর 2 নম্বর সূত্র, পি সমান সমান আই স্কোয়ার আর 3 নম্বর সূত্র। তাহলে এই 3টে সূত্রের মধ্যে দিয়ে আমার যা কিছু করার করতে হবে। আমাকে রোধ বের করতে হবে, রোধ আমাদের বের করতে হবে, ক্ষমতা দেওয়া আছে। তাহলে আমি এই সূত্রে ফেলতে পারি। রোধ প্রথমটার জন্য কি? রোধ আমাকে বের করতে হবে। তাহলে আর সমান সমান কি হবে? ভি স্কোয়ার বাই পি হবে। ভি স্কোয়ার কত? এখানে 220 ইন্টু 220, আর পি কত আছে? 100। তাহলে 0 0 0 0 কেটে গেল। 22 ইন্টু 22 করতে হবে, 2 2 4, এটাও 4 4 4 484। তাহলে কি হচ্ছে? 484 কি আসছে? এটা আমাদের রোধ চলে আসছে। তাহলে আমরা দেখো এখানে কিন্তু কোনো রোধের গল্প নেই, কিন্তু আমি রোধ বের করে ফেললাম। আবার 2 নম্বরটা যদি আমি করি, তড়িৎ প্রবাহ বের করতে হবে। কত? কারেন্ট বের করতে হবে। কারেন্ট তা আমি তো এখান থেকে করতে পারি। পি সমান সমান ভিআই ছিল, আই সমান সমান কি হবে? পি বাই ভি হবে। পি এখানে কত দেওয়া আছে? পি দেওয়া আছে 100 ওয়াট, আর ভি তো দেওয়াই আছে 220। তাহলে 0 0 কেটে হবে 10/22। এটাও আমাকে কমেন্টে উত্তর লিখে দেখাবে যে কত অ্যান্সার আসলো। তো এরকমভাবেই অঙ্কগুলো ফ্রেম হবে, এমন কিছু ব্যাপার নেই। সূত্রগুলো যদি আমাদের মাথায় থাকে, যদি আমরা একটা সূত্র থেকে আরেকটা সূত্রতে কনভার্ট করতে পারি, তাহলে আমাদের কোনো সমস্যা হওয়ার কথা নয়। যে বাল্বের গায়ে যে লেখা থাকে সেখান থেকে তাহলে বুঝতে পারছো যে কত রোধ বা কত তড়িৎ প্রবাহ যাবে, আমরা সহজেই সেটা বের করতে পারবো। উজ্জ্বলতা সম্পর্কে আমাকে জানতে গেলে ওই ক্ষমতা সূত্র থেকেই হয়ে যাবে। এরকম পি সমান সমান আই স্কোয়ার আর ছিল শ্রেণী সমবায়ের ক্ষেত্রে, আর পি সমান সমান ভি স্কোয়ার আর সমান্তরাল। কেউ লিখে দেয়নি এটা শ্রেণী, এটা সমান্তরাল। কারণ আমাকে কি দেখে বুঝতে হচ্ছে যে কারেন্ট সমান, তাই শ্রেণী সমবায়, এখানে বিভব প্রভেদ সমান, তাই সমান্তরাল সমবায়। এবারে কি হবে? এখানে যার রোধ কম তার তড়িৎ ক্ষমতা বেশি। কার ক্ষেত্রে? সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে। আর যার রোধ বেশি তার তড়িৎ ক্ষমতাও বেশি। কার ক্ষেত্রে? শ্রেণী সমবায়ের ক্ষেত্রে। এখান থেকে এই অঙ্কই আসে, একই জিনিস আমাদের রোধের ওপর থেকে বেস করে হয়ে যাবে। আর রোধ তো আমি বের করানো শিখিয়ে দিয়েছি। তো আমাদের এই 5টা ভিডিওর মাধ্যমে কিন্তু আমাদের চলতড়িতের যে মেন পার্ট, মানে তড়িৎ চুম্বকীয় আবেশ, তো ওটা আমরা চলতড়িতের মধ্যেই পড়ে, কিন্তু আমরা অন্যভাবে পড়ি। ওটা মেন যে পার্ট সেটা কিন্তু শেষ হয়ে গেছে।